নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমার ব্লগে আবার স্বাগত জানাই। আজকে কাঁচকলার বড়ার তরকারি বা কোফতা তরকারি যাই বলো, ওটা অ্যাকচুয়ালি পূজাকে বানানো শেখালাম। চলো দেখা যাক কীভাবে শেখালাম। এবার প্রথমত কাঁচকলাগুলো সেদ্ধ করে নেওয়া হলো, তোমরা নিশ্চয়ই জানো সবাই রেসিপি। যাই হোক, তারপরে কাঁচকলাগুলো স্ম্যাশ করে নেওয়া হলো, তার মধ্যে দেওয়া হলো বেসন, একটু হলুদ, একটু নুন। ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এদিকে হচ্ছে মশলা হচ্ছে জিরে, ধনে, টমেটো, লঙ্কা, আদা বাটা। এটা হচ্ছে মশলা। আমি নিরামিষভাবেই করছি। এবার ওটা আমি ওকে শেখাচ্ছি আর কি। ব্যাপারটা প্রথমে এরকম করে মাঝখানে কয়টা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, 3-4টে বললাম কিশমিশ দিয়ে আবার গোল করে চ্যাপটা করে বড়াগুলো বানানো হলো। এরকমভাবে বড়াগুলো বানানো চললো গোল গোল করে। আমি এভাবেই বানাই, তোমরা বাকিরা কে কীভাবে বানাও একটু জানিও। আলু কাটা আছে, আলুটা তো ফ্রাই করতে হবে, এগুলোকেও তেলে ফ্রাই করতে হবে। তোমরা তোমাদের কী রেসিপি কীভাবে তৈরি করো সেটা জানিও। আর আমার রেসিপি কেমন লাগছে একটু কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখো আলু ভাজা হয়ে গেছে, ওইগুলোও ভাজা হয়ে গেছে, দেখেছো? সব রাখা হয়েছে। এবার তেল গরম করে একটু চিনি দেওয়া হলো রঙের জন্য, তারপরে দেওয়া হলো জিরে, দেখতে পাচ্ছ? এবার এবার মশলাটা দিয়ে দেওয়া হলো, যেটা পিষে রাখা হয়েছিল, আদা, জিরে, ধনে, লঙ্কা, টমেটো বাটা। জিরে ধনেটা আমি গোটা মশলাই বেটে দিই, আমি এখন পাউডারটা খুব একটা ইউজ করি না, এটাতে একটু সেন্টটা ভালো হয়। যাই হোক, চলছে ক্লাস। নুন দেওয়া হলো, পাশ থেকে আমি আসলে বলে দিচ্ছি। ব্যাপারটা প্রথমে বুঝতে পারছিল না, ভাবছিল কিছু একটা কঠিন ব্যাপার হবে। যাই হোক, পরে বুঝে গেছে। এবার দেওয়া হলো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সামান্য একটু কালারের জন্য দিই আমি, জেনারেলি সবসময় দিই না, রেয়ার কখনো কিছু জিনিসে দিই। আর তারপর দেখো, এবারও একটু ভুল করতে যাচ্ছিলো। এই ক্লাসটা যে চলছে, তোমরা এবার মুভমেন্টটাতেই বুঝতে পারবে। ও দেখো গিয়ে ওটা সব যেই দিচ্ছিল, আমি আটকালাম ওকে, আচ্ছা এখন দিস না, আগে আমি যে হোমমেড গরম মশলা সেটা দিতে বললাম, ওইটা একটু দেওয়া হলো। একটু চিনিও দেওয়া হয়েছিল অল্প, যেমন টেস্টটা ব্যালেন্স করার জন্য, ওটা স্কিপ করা হয়েছে। এবার বললাম এরপরে এই ভাজা আলুগুলো দিয়ে দে। তারপরে ও ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে কষিয়ে কিছুক্ষণ কষানো হলো। তারপরে জল গরম দিয়ে দেওয়া হলো। রেডি, দেখো তো কেমন হয়েছে।